তারে কি লাল লাল কি পিঁপড়া? লাল পিঁপড়ায় কামড় দিলে সাংঘাতিক আনন্দ আনন্দ ফুর্তি ফুর্তি লাগে, কুতকুতি উঠে। তাই এমন ব্যথা পায় মুসারবি করেছে তো চেতানবিনি আরও গিয়া দিছে পিঁপড়ায় কামড়, গিয়া দেয় পিঁপড়ার বাসাটা জাগাত মুড়াইয়া জোতা দিয়া ফিটটা ফানি ডাইল্লা, মানে পিঁপড়ার বংশ ধ্বংস। আল্লাহ ডাকে মুসা কয়ো আল্লাহ আমি যখন পিঁপড়ার কাছে না, পিঁপড়ায় কামড় দিছিল কয়টা? কয় একটাই না। কয় কারবারটা কিতা করল? মারছো কয়টা? আল্লাহ অনেকটি বেড়ালেছি। কই দে প্রশ্নের জবাব। পিঁপড়া কামড় দিছে একটা, বাসা শুদ্ধা ভাঙ্গা লাইছো মুড়াইয়া। তাহলে পিঁপড়া কামড় দিছিল একটা না, সবদি মাল্লা কেড়ে সমাজে অন্যায় করছিল একজনে না, আমি হগলরে মারলাম কেড়ে, কারণ এই বালা মানুষটি মাতলো না কেড়ে, এর লাগে আমি আল্লাহর সে তুরছি। ঘুমে ধরছে? আমি কই ঘুমে ধরছি নি? কহ 4 জন মানে ঘুমে তো 2 ফেল লাড়া দিল, 1 ফেল লাড়া দিয়া লাইছে দুটা। ওই যে এক মহিলা তার স্বামীরে লইয়া নতুন বিয়ে হয়েছে, তেমনি বউ লইয়া জামাই লইয়া গেছে চিড়িয়াখানা চাইতো। এখন তো নতুন বিয়ে হয়েছে, জামাইরে যেটা কয় জামাই দই ডে শুনে, তো চিড়িয়াখানা চাইতো গেছে। পরে এই চাইতে চাইতে বাঘ চাইছে, শিয়াল চাইছে, তারপরে গিয়া আপনার হরিণ চাইছে, জেব্রা চাইছে, হাতি চাইছে, চাইতে চাইতে বান্দর চাইতে গেছে। বানর চাইতো গিয়া দেখে যে অনেকে বানরে বাদাম দেয়, তো বানরে আবার বাদাম খায়। তো এটা দেখে সেটা এবিডিরও মনটায় ধরছে, আরে আমিও যদি কটা বাদাম আনতাম তত বান্দরে দিতাম, আমারটি খাইতো। এই চিন্তা করে সেটা এবিডি চিন্তা করে কী দেওয়ান যায়, কী দেওয়ান যায়। পরে ব্যাগ হাত দিয়া দেখে একটা আম আছে, তখন আমডারে ইডা দিয়া ভিতরে দিছে। পরে বান্দরটা আমডা লইছে, লইয়া সেটা এই আমডা দেওয়ানোর কথা মুহ দইরা রাখছে ফিসে দিয়া নিয়ে, তো ফিসে দিয়া দইরা রাখছে। পরে এখন তো এই মহিলা খুব অপমানিত হয়েছে যে দেখছো আমি আম দিলাম খাইতো, আর বান্দরটা আমার লগে এরকম একটা দুষ্টামি করে, তো বান্দর তো জানে, তারপরে এরকম একটা বান্দরামি করো না আমার লগে। তো মহিলা রাগ হইয়া সেরা যে বানরের যে ইন্সপেক্টর আছে সুপারভাইজার, হ্যাঁ ডাক দিছে, আজ বান্দরের দায়িত্বে কে আছে না ইয়েন? তা হেবার আইসা পরে কয় কি আফা? কয় আমি আপনারা বান্দরে এত বেয়াদব বান্দর এটি রাখছেন চিড়িয়াখানার, আমি আম দিলাম খাইতো, এটা দিনিয়া ফিসি দিয়ে ধরে রাখছে, আমি কত বড় শরম পাইছি নতুন জামাইয়ের সামনে। কয় আফা ঘটনা আছে। কি আছে? কথা না কি আছে? কয় কি ঘটনা? কয় আর আগেও আরেকজন এসে এমনি আম দিছিল, আম দিছে পরে এটা করছে কি বেহতেরা বান্দর তো পুরা আম আস্তা মুহ দিয়া লাইছে। এখন আম মুহ দিছে কোনো মতে যে ভিতরে গেছে বার হয় না, আসতাম না, এটা একটু কাশ্মীর ডাম আসিল, এটা পুরা ফাইকা সারছে না, ফেডো গিয়ে আর হজম হয়েছে না, এটা বার হয় না, প্রস্রাব পায়খানা 3 দিন ধরে বন্ধ। তখন থেকে এইটার পরে অপারেশন কইরা এই বান্দরের আম পরে বার করছে। এটা আবার বান্দরের মনে রয়েছে, এর লেগে এখন যে যেটা দেয় এটা চায় বার হইব নি, যদি দেখে যে বার হইব তো হইলে মুহ দেয়, না হইলে মুহ দেয় না। এর লেগে ফিসে দেওয়া দর্শ, অন্য কিছু মনে করেন না, এটা বান্দরামি না, এটা তার জীবনের শিক্ষা। তাহলে আমার বান্দরে বুঝলো যে যেটা বার হইতো না এটা মুহ দেওয়ান যাইতো না। এবার মনে করছে ফিসে দিয়া যেখানে উঠতে গেছেন হ্যাঁ, যেখান থেকে গেছেন হ্যাঁ আইয়েন 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 এখন আইয়েন, আগে জায়গা হয়েছে কেন উঠতে দিব, তারা জায়গা দিব, আইয়েন ও আইব না আইয়েন। আপনারা আবার দেহ গলে উডুন্নাটা কেড়া মানুষ আইতে আছে, খেরাতে ফোটা যে গেইতেছে, এবারে উডে সিফা দিয়া বইয়া থাক, তা মনে করছে অন্য হুজুর, তা ধরতে পারছে না কোন হুজুরের মাহফিল আইসেতে, তাহলে বইরাক যাতা দিয়া রাজা সালাক। তো একদিন কাছে বৌডিরে পরীক্ষা করেছেন কোনটা কীরকম পড়ছে, তো রাজা কাছে আজ তোমরা ইয়া 60 জনের দিকে আসো। তো রাজার মেইন রুমের ভিতরে 60 জন এক লোকে ডুহাইছে রে কোথাছে তোমরা 60 জনের ওহন যে যেটা ধরবা এটা তার। এইমাত্র আমি ঘোষণা দিয়ে দিলাম, আমরা রাজা যেটা কই এটা খাম, যে যেটা ধরতে পারো এটা তার। বড় বই দৌড় থেকে দলিলের বস্তাটা দৌড়ালি সেখান দিয়ে, তো দলিল যদি লয়ে নিতাম পরে শুয়ার উলার কেউ থাকতো না, আমরা তো কেন হ্যাঁ
এই বেডি বর বেডি গিয়া ধরা লাইছে দলিলের বস্তা, আরেক বেডি গিয়া টেহার ব্যাগ লই আঞ্জা দিয়ে ফুটা লাইছে, আরেক বেডি সোনা দানা যেই সন্দুকটা ত্রাহে হেডারে ধরে বইয়া রইছে। আর শুধু বউটা রাজার কাছে খেলিয়া গাঢ় হাত দিয়ে এমনি খেলে রইছে। সব আনার লগন লাগে রে রাজায় শুধু বউকে বেহতা রইছ, বেহতা রইছ, আমার ধরে বইয়া থাকলে কোনো লাভ হইব? আমার কমলা মরে যে ভুট্টো রইয়া এই তুমি একটা কিছু ধরবায় না। বেডি আইস দিয়া কয় আসল জায়গার ধইরা লাইছি। সুবহানাল্লাহ কয় না? আসল জায়গার ধইরা লাইছি রে। রাজায় হাসি দিয়া কয় কি আসল জায়গার ধরছ? কয় দলিলের মালিক কেডা? কয় আমি। সোনা দানার মালিক কেডা? কয় আমি। টেহা পয়সার মালিক কেডা? কয় আমি। এবার আমি জাগা মতো ধরছি, যে সব কিছুর মালিক তারে ধইরা লাইছি, তারে পাইলে সব আমার। একটা লোক দেখতাম টেলিভিশন খুললে, পত্রিকার পাতা খুললে খালি সবাই ডাকতে আছে খেলা হবে, খেলা। তা আমি এটা বুঝলাম না যে হেয়ার হইল ওপেন হার্ট সার্জারি হইয়া রয়েছে, তো এটার একটা খেলা হবে, এটা কি কথাটা যেমন তেমন কথা? তো প্রত্যেক দিন ডাক দিলে কয়দিন আর দুম ধরে তখন যায়। কারণ ফলাফাইনের সেতুরটা গেছে, ফলাফাইন যখন নামছে এখন আর খেলোয়াড় বিষয়টা পায় না। খেলোয়াড়ও হলো দাও, ঠিক কিনা কাও? মিলিয়ন মিলিয়ন টাকা আজকে যে পাচার হয়ে গেল, এখন বউ একখানো, জামাই একখানো, টেহার একখানো, তো লাভ নইল কি দেখাইলো কারা? অন সেই টেহা আবার আননের লেগে লাইন হইতেছে, তোদের করে আমও গেছে, ঝালাও গেছে, ঠিক কিনা কাও? যেন বুঝ করে কাজ করবেন, এটা একটা শিক্ষা। এত বড় বড় এখনো দুর্নীতি আছে, তো দেখলে দেখলে কইল খালাম্মা কেমন আছে না, তা খালাটাই খেলা লইল কনির লোকে। তো এই জন্য আমাদের দেশের সমস্যা। আমারে যদি ভোট দেন, আমি একবারে ঘরের দরজা শুদ্ধা ফাঁকা করে দেবো, এর দূরে আবগাই যাবেন সে কথা কয়। বাজার পর্যন্ত আপনি করতেন ফাটেন না, দরজা ফাঁকা করবেন কোন সময়? এই কথা যেটা মুহে দিয়ে আইয়ে রে বড় বড় কইয়া বাইয়ে থাকে। আফসুস হলো আমার দেশের বানর যেটা বুঝে, আমার দেশের নেতারাও ওইটা বুঝে না, ঠিক কিনা? পালস বুঝে না, মানুষের সেন্টিমেন্ট বুঝে না। আপনি যে দূর পারবেন এর দূর হোক। আমরা যে আগে আম দিয়া সিরা দিয়া খাইতাম, তো এরকম মনে করেন আপনি যদি ফজলিয়াম সিফনের লেগা দেয়, আপনি যত ডাট বেড়ান ফজলিয়াম কি চিপতেন পারবে? তা আপনি তো বুঝবো তো আমরা লন লাগবো, ফজলিয়াম বলে এটা কাটটা লন লাগবো, এটা কোনো চিপ্পা বড় ফজলিয়াম যেটা দুধ ফজলি বড় যেটা, এটা কোনো মুডের ভিতরে আইতো না, অ্যালিগেটারে সিফানের যাইতো না, এটা কাটটা কুটটা অন্যভাবে খাওয়ান লাগবো। এর দূরা বুঝতো খাওয়ান লাগবো, না হলে তো সমস্যা। রিক্সা যাইতে লইলেও বাড়ি খায়, ভাত যাইতে লইলেও বাড়ি খায়, মানুষ যাইতে লইলেও হাত বাড়ি খায়। তো এত বাড়ি খাওয়ানোর পরও আপনি খালি খেড়িয়ে খেড়িয়ে জিগান আমারে ভাইরাস কেড়ে, আপনি এটা বুঝেন না যে কুদুর সাইডে গেলে আর বাড়ি খাইতেন না, ঠিক কিনা কম? আমাদের দেশের সমস্যা হয়েছে এইটা। আপনি দুষ লইয়া বইয়া রইছেন, হুজুরে কইল কেড়ে, এটা হইল হুজুরের দোষ, আর আপনি দোষ করতেছেন কেড়ে, সেই দোষ নাই, ঠিক কিনা কম? আমি ওর সুদখুরের বিরুদ্ধে কথা কইলে তো আপনার গাঁও পড়তো গেরে যে আমি যেমনি খাইতে আছি আমি রে বারুইব নি, চিন্তা করে মুহ দেওয়ান লাগে না? জঘন্য অপরাধ করছো তুমি, তুমি আওয়াজটা দেওয়া বেয়াদবির চূড়ান্ত করছো তুমি। যদি কোনো ঘটনা ঘটাও থাকে তোমার উচিত ছিল চুপ করে থাকা। বাড়তে বাড়তে বেশি বাইরে গেছো না, তারা শয়তান বাড়াইয়া বাইকেছে কি আছে? আমিন ক, জোরে ক। দেখছেন এত সুন্দর একটা আলোচনার ভিতরে ঠাস করে একটা আওয়াজ দিয়ে উঠছে, তো একটা কথা কই নইছে রে, কথাটা বন্ধ করিন না, একজন আছে তো, জবানটা বন্ধ হয়ে গেলে কিতা করবি তুই? কোন জায়গাতে আওয়াজ দিছ? এটা বাজার, বন্ধ করিন না, আসেনিও। আল্লাহ তারা মাফ করুক, সবাই কোন আমিন। যেই দোকানে দেখা যাবে মাল আছে, এরপরে কয় নাই, সদ্য ভেসে গোয়েন্দা ভেসে আইসা যদি ধরতে পারে টের পাইবেন ব্যবসা কারে কয়। তামাশার একটা শেষ আছে বেড়া। সারাটা পৃথিবীতে আল্লাহ তো অনেক দেশও নিছে, সারাটা পৃথিবীতে দেখলাম রমজান আসলে আমার দেশে জিনিসপত্রের দাম কমাই দেয়। একতে বাজারও
মাইয়া ফান স্কুলও যাইতেছে রিক্সা দিয়ে আটটা একটা বাজারও মাইয়ার সামনে করে তাই টিটকারি মাইরা বুর্খা এই ইয়ার দইরা উড়নার দইরা টান দিছে। ইমাম সাহেব আটটা যায়, ফির সাহেবে আটটা যায়, সর্দারে আটটা যায়, দোহানদারে আটটা যায়, একটা লুকে কয় না রে তুই এই মাইয়াটার উন্ডার দইরা টান দিলি কে রে। একটা লুকে কয় না দেখা আমার দেশে এই গুন্ডামি বদমাইশি বাড়ছে, ঠিক কিনা? একটা ফয়লা যেই লোকটা দেখছে এবারে দিছিলেন দেখো তো তুই কামটা করলি কি, এবারে বুড়া বেড়ায় মনে করেন তার ক্ষমতা নাই তারে থাপড়ান দরকার নাই। এবারে দেখে তারে তুই কামটা করলি কি, তারে একটা মাইয়া যাইতেছে তুই বুড়খার দইরা রিক্সার দইরা ইয়ার দইরা উন্ডার দইরা টান দিলি তো কি তো চাষা কই আরেকবার আইল হেবার আইলে আরো 60 জন আইল 50 জনে আইনা তারে যদি উদাম কইরা সিহন জিংলা দিয়া ফতফাত 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 কইরা কয়টা খিচ চালাইতো তে জীবনে মাইয়ার বুড়খা ইয়া উন্ডার দইরা টান দিব দূরের কথা, জীবনে ফিরাও চাইল না, ঠিক কিনা? পৃথিবীতে আপনার 50% 25% বিভিন্নভাবে রমজান আসলে তারা মাল কমাইয়া সোয়াব কামাই করতে চায়। আর আমরার বাজারের ব্যবসায়ীরা দোকানদারেরা খালি নিয়ত করতে আছে রোজাটা কবে আইব, ওই যে সুদে টেহাইন না, ব্যাংকেতে টেহাইন না, হাওলা তাইন না, বউয়ের জিনিস বন্ধক রাখিয়া তে মাল তুলতে আছে। কোনো মতে একটা রোজা যদি ঠিক মতো কারবারটা গড়াই লইতাম পারি। আব্বা আপনি যা করতে আছেন কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আপনি কি করতে আছেন? আল্লাহ রমজান দিল আর আপনি রমজান নিয়ে ব্যবসা শুরু করে দিলেন। শুধু দোকানদার ব্যবসা করে, আমরা যারা জমি জমা চাষাবাদ করি তারা শশা কাটে না। শশা যদি বড় হইতেছে কাটেন না কা, পয়লা রোজার দিন শশা একটু বেশি দামে বেচন যাইব। আপনি নিয়তটার ভিতরে তো 2 নম্বরই নিয়ত, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি সব সময় একবারে শুকনা মৌসুমে যেমন, গরমের ভিতরে তেমন, শীতের ভিতরে তেমন, তিনি 12 মাস একরকম। তিনি বান্দাকে পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম বানাতে চায়। একটা মানুষ জাহান্নামে গেলে আমার আল্লাহর কোনো লাভ নাই, সবাই মিলে জান্নাতে গেলেই আমার আল্লাহর লাভ, ঠিক কিনা? সবাই মিলে যদি আমরা জান্নাতে যেতে পারি তাহলেই আমাদের লাভ। ভাই আপনি যেই কাজই করবেন, আপনি ব্যবসা করেন, আপনি রাজনীতি করেন, আপনি কন্ট্রাক্টারি করেন, আপনি পিরালি করেন, আপনি মাদ্রাসার শিক্ষকতা করেন, আপনি স্কুল কলেজে চাকরি করেন, সবগুলো, আপনি কৃষিকাজ করেন, আপনি রিক্সা চালান, সবগুলার ভিতরে হালাল হারাম আপনি বাইসা চলবেন। মনে রাখবেন আবাদত কবুল হওয়ার জন্য আমরা যে এত আবাদত করি, এই যে রাত জেগে 12টার উপরে বাজে, পৃথিবীর কোথাও এই কারবার সম্ভব হবে না, পৃথিবীর কোথাও আপনি এটা পারবেন না। কিন্তু বাংলাদেশের মানুষগুলো কত আনন্দের সাথে ঈদের মতো আনন্দ নিয়ে রাত জেগে বসে দিনের কথা শুনতেছে। তো শুই না যদি কাজে না লাগান তাহলে এই কাজ করে কী লাভ হইব কোন, কী লাভ দইব কোন? শুনলেন কিন্তু কাজ করলেন না। এই অনুযায়ী আমি বললাম নামাজ পড়বেন, আমি বললাম সবাই মিলে রোজা রাখবেন, আমি বললাম ওজনে কম দেবেন না, আমি বললাম আপনি কায়দা বুঝা জিনিসের মালের দাম বাড়াবেন না, আপনি মানুষকে প্রতারিত করবেন না, আপনি ধোকা দেবেন না, সবগুলো আপনি শুনলেন, একটাও মানলেন না, তো লাভ হইল কি? তাহলে এই রাত্রে জেগে আপনি কী লাভটা করলেন? কেন আপনি রাত জেগে আছেনও তো আলেম ওলামার মুখ থেকে শুনবেন, এই অনুযায়ী নিজের জীবন রাঙাবেন, নিজের জীবন সাজাবেন। একদিন যখন মরে যাবেন, কাফন পরিয়ে যখন দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখবে মাটির কবর, আপনি এমন একটা জিন্দেগি করে যাবেন, আপনি যেন কবরে গিয়া দেখেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? কথা কেনা চাই নাকি চাই না? এই কাজটা সারারা জীবন এই হক্কানি পীর মাসায়েকেরা মানুষকে টান্না ও
ওই নবীরা যেই কাজ করছে নবী তো আর আসবেন না। নবী নিজেই বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই, নবীর পরে নবী নাই। এটা আমরা মেনে নিলাম। এই ব্যাপারে আপনারা সবাই একমত? আমার কথা কেন সবাই একমত? এই নবীর পরে কি আর নবী আছেন? আর নবী নেই, তিনি শেষ নবী। আচ্ছা, আপনাদেরকে একটা সিহন কথা খুব মনোযোগের সাথে শুনেন, আমি লম্বা সময় আটকে রাখবো না, যতক্ষণ শুনবেন মনোযোগে। আপনি এদিকে ঘুরে বসেন আমার দিকে, যতক্ষণ, হ্যাঁ সবাই ঘুরে বসুক, যতক্ষণ শুনবেন মনোযোগের সাথে শুনবেন। ঘুমাইসা বললে আমার ইশারা দিবেন, কিন্তু যতক্ষণ শুনবেন। আমি এত রাত্রে কোথাও ওয়াজ করি না। পীর সাহেব হুজুর যখন আমারে ফোন দিছে, আমি বলছি হুজুর আমার আরেক জায়গায় মাহফিল আছে, আপনি যত রাতেই হোক আমার একটা আবদার, আপনি আসবেন। হুজুর বলছে আমি আর না করতে পারি নাই, কারণ এত রাত্রে আমরা যারা রেগুলার ওয়াজ করি এত রাত্রে মাহফিল করা কষ্টকর, কারণ রাত্রে 12টার উপরে 12:30টার মতো বেজে গেছে। যাব কখন বাসায়, ঘুমাবো কখন, কালকে আবার অনেক প্রোগ্রাম, দিনে অনেক প্রোগ্রাম থাকে। তারপরেও সোয়ারুল একবার আসছিলাম না, তখন প্যান্ডেল ছিল, স্টেজ ছিল ওই পাশে ছিল না স্টেজ। এবার একটু ঘুরছে মাহফিলটা, নাকি আমি ঘুরালাইছি? মাহফিলে ঘুরছে, হ্যাঁ আচ্ছা। মার হাবা কন, জোরে কন মার হাবা। যেই কথাটুকুন বলছিলাম, যেহেতু শুনবেন আসছেন এত কষ্ট করে ভাই, আপনি এই টাইমটা ঘুমাইলে তো আপনি শরীরটা একটু আরাম পাইতো। তা আপনি মেহনত করে যখন আইসে নেই, তো এই সময়টা যদি কাজে লাগাইতেন পারেন তো না লাভ, কথাটি শূন্য যদি মানতেন পারেন তো না লাভ। আপনি মনে করেন ওই যে আমি একটা কথা কইলাম, আপনি যেই হন কথাটা আপনার বিরুদ্ধে গেছে, আপনার কাছে ভাল লাগতো না, আপনি কইবেন হ্যাঁ হুজুর এই কথাটা কইলো, এটা দিয়ে কিতারে কইলো, তো আপনি কিতারে কইলো কোন ক্ষেত্রেন? আমি তো আপনারে কইছি না, কয় না এটা আমার উপরে পড়ছে, তো এলে আপনি হ্যাঁ তো সইটাইয়া পড়েন। সহজ কথা না? আপনি রাস্তা যাইতেন লইলে সকলের লগে রিক্সা তুললা দেয়, বাড়ি খান, এরপর আপনি বুঝেন না কি রে কান্দার যাওয়ান দরকার। এরপর আপনি কেড়ে বুঝেন না যে আমার কুতুর কান্দার যাওয়ান দরকার। ভুইয়া বাদ্য সকলে আর এক সোফা না, মূল জেবারাতে ভুইয়া শুরু হয়েছে, মূল কুরাইশ বংশের যে মূল লোকটা এটা হলো বনু হাসিম গোত্র। সব আনার লগতেন না, একবার হইলো কুরাইশ, এরপরে আবার বনু হাসিম। এখন তারা তো বংশাবলী মানুষ, নবীজি যখন দুনিয়াতে আইছে জন্মের আগে দাপ বাড়াই লেছে। এখন তায়েফ থেকে কিছু মহিলা টহিলা আইয়া বাচ্চা লইয়া যাইতো টাকার বিনিময়ে। তো যেই মহিলাটা নবীজিরে নিতে আইছে এবির নাম ছিল হালিমা। কি? হালিমা তু সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না? হালিমা আইয়া সেরা দেখে যে সব বাচ্চা কাচ্চা লইয়া ধনীরা গেছে গা, এখন একটা বাচ্চা আছে, শুনছে যে এটার বাপ নাই। তো বাপ নাই শূন্য, তো আমরা লগে লগে আন্তাজ করে লাই, এই বাচ্চাটারে বসানো গেল না। এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, বিচার হইব যারা লগের তো উঠবো তারা। তে না বুঝেন, আপনারা লগের তারাও বুঝেন না। হ্যাঁ, যে উঠবো তারে বুঝাইয়া বয়াই নেবেন, বুঝ না মারলে টান দিয়ে হতাই নেবেন, বিচারক বয়াই রাখছি না তে উঠে একটা লোক উঠতে না, একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে বুঝের কটা কথা লইয়া যাবেন। অজ্জা আমিন কন, জোরে কন। তো এই বনু হাসিম গোত্রের যে নবীজি যখন ওই তায়েফতে, কথা মনে আসেনিও, তায়েফতে যে মহিলারা আইসে বাচ্চা নিত, সবাই ধনী ধনী, কার বাপ বিল্ডিং বেশি, বিল্ডিং বড়, কার বাপ আমেরিকা থাকে, কার বাপ জাপান, কার বাপ মন্ত্রী, কার বাপ এমপি, কার বাপ কন্ট্রাক্টর, এরকম ধনী ধনী বাচ্চা চাই সবাই লয়ে গেছে গা। এখন হালিমায় খবর পাইছে একটা মাত্র বাচ্চা আছে, তার বাপ নাই। শুনে সেটা বুঝ জ্বালাইছে, ওই তো না আইসিয়ে তো দুইটা টেহার লাগিয়া, তো যে তার বাপ নাই হাতেরা চলেছে গা, কত কষ্ট করে তিন মানুষ কইতে টেহা দিব। এরপরেও চিন্তা করছে, আচ্ছা আইসি যখন এত দূরের তাহলে কুদুর চাইয়ে যাই বাচ্চাটা কীরকম। ওই যেই কথাটা কইতাম লইসলাম, যখন হালিমা ঘরে গিয়া ঢুকছে, গিয়া দেহে এই মা মেনা একটা বাচ্চা কুলো লইয়া বইয়া রইছে। তো হালিমা গিয়া কয়, আমি না, আমি তো আগে আইতাম পারছি না, আমরাও গরিব মানুষ, তারও আব্বা নাই, তা আমি আইছিলাম ওই যে বাচ্চাটার কুদুর দেখতাম, দেখতে যদি পছন্দ হয় তাইলে নিলাম, আর না হইলে আমরা গরিব মানুষ কেমনে নেম কি করা। তা হালিমায় কইতেছে আপনি একটু বাচ্চাটার একটু দেখান, কুদুর দেখি। তা হালিমায় গিয়া দেখে যে এরকম একটা সাদা রুমাল দিয়া নবীজির চেহারা মুবারক তেমনি ঢাকিয়া রাখছে।
তো যখন গিয়া কইছে যে একটু দেখান হালিমা, হালিমা যখন কইছে আমেনা কয় তো দেখো না, দেখলে দেখো না, কয় তো রুমালটা দিয়া রাখলে দেখি কেমনে। আমেনা টান দিয়া সুবহানাল্লাহ কইতেন না? হালিমা তখন ডাক দেয়া কয় পৃথিবীর মানুষ শুনো, মনে করেন আমরাও কয় ও কচুয়ার মানুষ, ও শুয়ারুলের মানুষ, শুনো শুনো শুনো, যেই মাত্র পর্দাটা রুমালটা টান দিল, আমি আবার তাকাইয়া দেখি, আমি আবার ছোট্ট শিশু মোহাম্মদের দিকে তাকাইলাম। আমি জীবনে অনেক বাচ্চা দেখেছি, খোদার কসম এমন সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। আমার জীবনে আমি এইরকম সোনার বাচ্চা, এমন বাচ্চা মানুষ এত সুন্দর হইতে পারে আমার জানা ছিল না। এখন এই কথা শুননা মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আজাম, ওলামায়ে কেরাম কি কয়? হালিমা যখন এই কথা কইছে, জ্ঞানী মানুষ যারা তারা কি কয়? তারা কয় হালিমা কথা কইতে বুঝ কইরা কইও, যেটা মুহে দিয়ে আইলে এটাই কন জানো। তুমি যে জিকে কইতে আছো যে এত সুন্দর বাচ্চা তুমি দেখছো না, দেখবা কেমনি? এর চেয়ে সুন্দর বাচ্চা আল্লাহর বানাইলে না দেখতা। সুবহানাল্লাহ কইতেন না? এটা ওয়ান পিস, মাস্টার পিস। এটা মাস্টার, এটা পাইবা কই? তুমি দেখি কোনো কফি আছে না ডুপ্লিকেট আছে? ছোট বাচ্চা হইলে হুফুরা কুলো লইয়া কয় আতে দি ফুরা ভাইসাবের মতো। সবকিছুর মতো নবীর মতো ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, এই নবী তোমার আমার নবী, আমরা নবী চিনছি। হেই নবীর আল্লাহ ডাক দিছে ইয়া আইয়ুহান নবী, ও নবী। নবীজি কয় জি আল্লাহ। কয়াত্তাকাল্লাহ, আপনি ভয় পাবেন শুধু আল্লাহরে। দেখেন নবীজিরে কয়, আমি আপনারা যদি কই আপনার সাল চলন করলে বেশি সুবিধার না, আপনি ওখান থেকে খালি আল্লাহরে ডরাইবেন। এবারে দেখবেন আমার কি তো কেবো জানেন, এবারে হয়তো কইতো না ভদ্র মানুষ, এই কথাটা আমি সকলে গেলে কি তো কেবো আপনি এত আগাইয়া কথা জাগাত হুজুরের ওয়াজ হাঁপবেন। আরে আল্লাহ নবীরে কয়াত্তাকিল্লাহ, এই বন্ধু নবীরে, আদরের নবীরে কয় ও নবী। আচ্ছা এটা কি খারাপের লেগে কইছে না ভালোর লেগে কইছে? না, আপনি নির্যাতন ফাইয়া আপনার তো কাফেররা নির্যাতন করব, টিটকারি মারবো, মস্কারা করবো। আপনি যদি ডরাইয়া আবার অন্য কেউ ডরাইলাম, আপনি যদি পুলিশরে ডরাইলাম, আপনি যদি র্যাবেরে ডরাইলাম, আপনি গোয়েন্দারে ডরাইলাম, বিজিবিরে ডরাইলাম, আর্মিরে ডরাইলাম, তো আপনি অটল থাকতেন পারতেন না। আপনি টিটকারি মস্কারারে ডরাইলাম, টিটকারি আইব, মস্কারা আইব। সুতরাং আপনি ডরাইবেন না কেউ রে। আত্তাকিল্লাহ, আপনি শুধু ডরাইবেন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা কম? আচ্ছা, এই কথাটা যদিও আল্লাহ নবীরে কইছে, মুফাসসিরিনে কেরাম কয় আও এটা হুদা নবীরে কইছে না, এটার ভিতরে আমরাও ফইরা গেছি গা। সুবহানাল্লাহ কইতেন না? আমরাও কইতে চাই শুয়ারুলের মানুষ রাইতের 1টার কাছাকাছি বাজ্জা জাগাইতেছে, তোমরা যে বইয়া রইছ, তোমরা ডরাইবা শুধু আল্লাহরে, আর কেউ এটা ডরাইয়া লাভ নাই। কারণ কিয়ামতের ময়দানে মুশতাক ফয়েজি তোমরা বিচার করতো না, জৈনপুরের হুজুরে বিচার করতো না, মেম্বার চেয়ারম্যানে বিচার করতো না, পুলিশ গোয়েন্দা র্যাবে বিচার করতো না। কিয়ামতের ময়দানে বিচার করবেন একমাত্র আল্লাহ। ঠিক কিনা কও? তাহলে আল্লাহরে ডরাইলে কি লাভ? আল্লাহরে ডরাইলে লাভ হইল আপনি কিয়ামতের ময়দানে বাচ্চা যাবেন গা। কিয়ামতের ময়দানে আপনি বাচ্চা যাবেন গা, যেহেতু ডরাইয়া কাম করছেন। আচ্ছা, ডরটা কিতা? এই যে আল্লাহরে ডরাইতাম, ডরটা কিতা এটা সম্পর্কে একটু জানানোর দরকার আছে। আর ডরটা কোন বাজারও পাওয়া যায়, আমরা আগামীকালকে সকালে কেজিখানে সকলে ঘরাইনা রাখা দেব। আল্লাহর ডর আমি সব বাজার সায়াম পাইনি, আমি পাইলে আপনারা খবর দেন। আর আপনারা দাউদ কেন্দি চাইবেন ফাননি, কচুও যারা যাইবেন তারাও চাই। সাসার বাজারও বড় বড় দোকান আছে, পাওয়া যাইতে পারে। বান্যারি দোকানো টোহানো কেন ওইটা পুতো পাওয়া যাবো নাকি? কই যা একবারে কইছো ও তোমার কপালও ময়লা দেখা যায়, এবারে কইলো কেড়ে আপনি হেবারে 2টা ঘুষি দিয়ে বইয়া রইছেন। তো আরেকবারে দেখছে ময়লা, হেবারে কয় না থাক, এবারে ময়লা লই আরো কিচ্ছু কইতাম না। জাগা মতো গেলে মানুষে যায় সেই বহিটা কিতা করবেন?
কি করবেন এটা? এই দুনিয়াটাতে না হইলে ফারুই গেলেন গা। এই দুনিয়া কয়দিনের, 70 বছর, 60 বছর, 80 বছর গেলেন গা আর কি ফারুইয়া। মনে করেন আপনারা কেউ কিছু কইল না, কিন্তু কবরও যাওয়ানোর লগে লগে যখন হিসাব শুরু হয়ে যাবে, আমল নামা যখন হাতে দেবে, আর আপনার এই গোনা লইয়া যখন আপনি উঠবেন, হুশ থাকবে না তো? হুশ থাকবে না তো আপনার? আপনার কবরের মাটিগুলো দূরে সরে যাবে, ডাইনে বামে, মাথায়, পায়ের কাছে সবগুলো মাটি দূরে সরে যাবে। আপনি মনে করবেন আরে ভালোই হয়েছে, কবরটা গুদ্দুর বড় হয়েছে, গড়িয়া ঘুমাইতাম ফারাম। এর ভিতরে দেখবেন সাইডুগুল দেবেন একটা শুশু আওয়াজ হইয়া আইয়া সেটা এমন একটা চাপা দেবে, আপনার পুরাটা বডিটারে একটা আলুর ভর্তার মতো বানাই ফেলে। আপনি চিৎকার করে বলবেন, থাক আমি আলুর ভর্তা হয়ে থাকি, আমার যেন আর মানুষের আকৃতি দেওয়া না হয়, আমি যেমনি আছি এমনি আমার ভালো। ফেরেশতারা বলবেন না, এরকম যতদিন কবরে থাকবেন বারবার এমন করে চাপা দেওয়া হবে। আর আমাকে যিনি দেখতে চেয়েছেন বারবার চিৎকার, উনি আমাকে বেশি মহব্বত করে, তো বারবার আমাকে দেখতে না পারলে তো খারাপ লাগবেই। তো আমি মাহফিল শেষ করে এই কোনাটা দেওয়া দাঁড়াইলে আপনি কতক্ষণ ছাইয়া দিয়েন। তারপরও আওয়াজের দরকার নেই। হ্যাঁ, আমরা যেহেতু আল্লাহর ওলিদের এই প্রতিষ্ঠিত মাহফিলে এসেছি, আমরা এখানে কেউ হট্টগোল করব না, চিৎকার চেঁচামেচি করব না, মাহফিলের আদব রক্ষা করে আমরা চলবো ইনশাআল্লাহ। যারা মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করেন, তোমার অনেকবার ডাকা হয়েছে। মোবাইল এভাবে রেকর্ড হয় না ভাই, অযথা আপনি ধরে রাখছেন, নিজেও শুনতে পাচ্ছেন না, কাউকে শুনতে দিচ্ছেনও না। আপনি তো এইভাবে কি রেকর্ড হবে? আপনার সাথে আমার সাউন্ড কানেকশন আছে, তা আপনি শুধু শুধু ধরে রাখছেন গেতেন। এবার দেখায় একটা মোবাইল হইছে, এটা মোবাইল তো হগলের আছে, তো এটা আপনি একটা দেখাইয়া লাভ কি? নামান, মোবাইল বন্ধ করেন। আপনি এইভাবে বারবার সামনে আসবেন না এবং আওয়াজ করবেন না। আপনি এইভাবে সামনেও আমার আসবেন না, আর ওইখানে থাকেন। এদিকে আসলে আমার বিরক্ত লাগে। এটা আপনি এই সামনে আসার দরকার নেই। আর একটু পেছনে যান, পেছনে গিয়ে দাঁড়ান। যে যারা সাইডে দাঁড়িয়ে আছেন তারা পেছনে কিছু জায়গা আছে, একটু বসে পড়ুন, মাহফিলের সৌন্দর্য রক্ষা হয়। মাশাআল্লাহ, যেই লোক দাঁড়ায় রয়েছে থাক, বইয়েন না, কারণ এত লোক বসার মতো জায়গা আমাদের নাই। সুতরাং কেউ বসবেন দাঁড়াই থাকেন, তাহলে আমরা কালকে বলতে পারবো যেই লোক হইছে জায়গা হইছে না। এটা আমরা বলতে পারবো। সব বইয়া গেলে ধর এই কথা কন যেত না, ঠিক আছে না? হ্যাঁ, তুমি সরো এখান থেকে। তুমি এভাবে বারবার ওদের সামনে দিয়ে এসে দাঁড়িয়েছো কেন? হ্যাঁ, সরো, তুমি সরো। এই ছেলে, এই যে এই ছেলেটা সরাও। তুমি এইভাবে বারবার সামনে দিয়ে আসতেছো, ওরা দেখতে পাচ্ছে না তোমার জন্য। তুমি সরো, নাইলে ওই দিক দিয়ে গিয়ে বসো। ও মা, এই ছেলে সরে না কেন? হ্যাঁ, এই ঠিক আছে, ওনার যে আল্লাহ গিয়ে দরকার লাগে ওনার। তোরা বেড়া মুগুর ছাড়া খড়া বস, তোরে যে কইতাছি কথা শুনোস না নাকি? সবার জায়গা ওই যে লোক বৈশা রয়েছে, ওদের জন্য দেখতে পারছে। ওকে, ফাইন, ঠিক আছে। আমরা বিরক্ত করব না, কেউ হাঁটাহাঁটি করব না। কিছু সময়ের জন্য আমরা বসে থাকবো ইনশাল্লাহ। মাহফিল থেকে উঠাউঠি এটা আমি পছন্দ করি না। দয়া করে এই কাজটা কেউ করবেন না। যারা উঠতেছেন একটু ধৈর্য ধরে বসেন, সবর এখতিয়ার করেন। লম্বা সময় বসেছিলেন তো, মাঝিদে উঠার আর সময় পান নাই। সারা রাতের মাহফিলগুলোতে 3-4 ঘন্টা পরে পরে হাফ অ্যান আওয়ার দেওয়ার দরকার, যেন কামটাম সাইডে ইয়ে বইতে পারে। হ্যাঁ, ঠিক আছে, এটা সামনের বছর আমি হুজুরকে বলে যাব যেন এরকম হাফ অ্যান আওয়ারের সিস্টেম রাখে। হ্যাঁ, আমিন কন। এই আওয়াজে আওয়াজ হবে না, জোরে কন। মঞ্চে যারা বসে রয়েছে তারা না কইলেও সারবে, তারা যে বইয়া রয়েছে এটাই তো বেশি। তারা যার আমার সম্পর্কে জানে না, যখন মঞ্চে বইয়া কেউ কথা না কয়, তারারে নামাইয়া কন্যা যে নিচে তাই না বয়াম, তখন না টের পাইব। হ্যাঁ, আমার নিচে কন্যা আছে না, আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন? বুঝ করে থাকেন। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, কোরআন হাদিসের মতো কথা বলে যাবেন। আমার বিরুদ্ধে, আমার বাপের বিরুদ্ধে যাক, এতে কিছু আসে যায় না, ঠিক কিনা? এটা বলে দেবেন যে হুজুর কথা কইতে নিশ্চিন্তে কইবেন, কোরআন হাদিস মতো কথা কইতে থাকবেন,
আমরা হগলটা লইয়া শুনুক, এতে আপনার কিছু আসে যায় না। দোষ আছে, পরিবর্তন হওয়ার জন্য কথা দরকার। আপনার দোষগুলো যদি কেউ না বলে, আপনার রোগের যদি কেউ চিকিৎসা না করে, আপনি বিনা চিকিৎসায় মারা যাবেন। আপনার কাছে কেউ ডাক্তার আসবে না, ঠিক কিনা কম? কোনো ডাক্তার আসবে না আপনার চিকিৎসা করার জন্য। এখন ডাক্তার ইঞ্জেকশন দিছে গেলে, হ্যাঁ বেটা ডাক্তারের দইরা বের দিয়া দইরা কত ফিটটা এবার আরে বিদায় করে দিছে ডাক্তার। কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। এই সূরার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরু করলেন, দেখেন কত মজা করে। ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? কারে কয়? নবীজিরে কয়। কে ডাক দিছে? সবাই একটু কথা বললেন। ঘুমাই গেছেন আপনারা? ডাক দিছে কে? কারে ডাক দিছে? নবীজিরে। কোথাও আল্লাহ মোহাম্মদ কইয়া ডাক দিছে না, নাম লইয়া ডাক দিছে না। আমরা যখন বুড়া বয়সে জি ফুত হয়, দেখবেন ফুতের নাম লইতে চায় না বেড়ায়। সোনামণি, টুনটুনি, ময়না, আমার টিয়া, কত তান কয়। হ্যাঁ, আমার চান, আমার সূর্যে। সূর্য যে কইছেন তার যে কি গরম, এটা পরে না টের পাইবেন। সূর্য তো গরম বেশি। সান টান কইয়েন, সূর্য কোয়ার ধরেন এতরা আগাইতে আগাইতে সূর্য বেড়ে গেলে গেতে তো সহ্য করতে পারতো না। তাইলে আদর কইরা আমরা যখন বেশি বয়সে যখন সন্তান হয়, বাপে কি তারে বুহ রাখবো না বিছনাত রাখবো না কান্দ লইয়া লাইব? আদর করে বেশি। তাইলে আল্লাহর কাছে আমার নবীর আদর এর চেয়ে কম না বেশি? আরে কথা কয় না সবাই? এর চেয়ে কম না বেশি? হুদা বেশি, হুদা বেশি। যখন নবীজি কি নবী, আমরা তো কিছু টেরে পাইছি না। হলো নবীজি যখন একেবারে দুধের বাচ্চা, তৎকালীন জমানায় বাচ্চাদেরকে মারা বুকের দুধ খাওয়াইতো না। বালা বংশের লোক যারা, আমরা দেশ যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, মিয়াজি, বকাউল, তারপরে গিয়া ফাটোয়ারি, অনেক ইয়ে আছে না, নাম আছে না, অনেক বংশ আছে। ওই জমানায় যারা বংশাবলী মানুষ, বংশাবলীর ভিতরে নবীর বংশটা ছিল সবচেয়ে সেরা। এই ছেলে, এই বসো। দিদি তামাশা শুরু করছে। এই সিফা দিয়া বা ভাই, দেখছেন নি আল্লাহ নবীজিরে কেমন তিল তিল কইরা গইরা তুলছে। ও নবী, আপনার ফইলা ফইলা একটা কথা কইয়া রাখতাছি। ও নবী, আপনারা মানুষের টিটকারি দিব, মস্কারা দিব, আপনার চাষিয়ে রাস্তাত কাড়া বিছাই রাখবো, তারপরে আপনার আফন চাষা আপনারা গালাগালি করব। নবী যখন এক আল্লাহর কথা কইয়া আসছে, সর্বপ্রথম যে গালিটা দিছে নবীর আফন চাষা আবুল আহাবে। ঠিক কিনা কন? আফন চাষা, আফন চাষা। আর আপনি আত্মরা করতে লাটসা বইছে, আপনি ইসলাম মানবেন আর আপনারা কেউ গালি দিত না, টিটকারি করতো না, মস্কারা করতো না, মারতো ধরতো না। আপনি কি এর মুসলমান? নবীজিরে ছাড়ছে না, আপনি কেনা? আপনি কে? নবীজিরে তো ছাড়ছে না, আফন চাষায় কত জঘন্য গালিটা দিছে। আপনি টের পাইছে? এই ফাত্তরটা লইয়া নবী যেদিন কইছিল, কলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এদুরা কওনের লগে লগে আবুল আহাব একটা ফাত্তর লইয়া সেরা নবীজির দিকে আমি ইডা দিছে। ইডা দেওয়ানোর সময় যে জঘন্য একটা ফত কইছে, কইলেটা কইছে, ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। এই কথা কইয়া সেরা ফাত্তরটা লইয়া নবীর দিকে ঢিল মারছে। ঢিল মারলে লাভ হইব গীতা, এমন জুড়ে ইডা দিছে, কিন্তু ইডাটা নবীর কাছে গিয়া পড়ছে। কাছে গিয়া মনে করেন উনি হেন পড়ছে, হেন ফইডাইয়া গড়িতে 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 গিয়া সেরা নবীর কদম মুবারকের কাছে গিয়া থাইমা গেছে। মুফাসসিরিনে কেরাম কয়, আরে বর্বরা, আবুল আহাবরে কয় আর কি, আরে বর্বরা, তুই তোর ভাতিজা নবীরে চিনচ্ছা, ফাত্তরে তো নবী চিন্না লাইছে, ফাত্তরের লেগে গিয়া সেরে গইড়াইয়া গিয়া নবীর কদমের ভিতরে চুমু দিয়ে ফেলছে। তুই তো চিনলি না, তুই তো চিনলি না, কিন্তু ফাত্তরে তো চিন্না লাইছে। এই নবী আমরার নবী, এই নবী আমরার নবী, ঠিক কিনা কও? ডাক নবী পাইছ, আমার চোখ দিয়ে টপ টপ করে শুধু শুধু পানি পড়ে। আপনিও ফইরা চাইয়েন একেবারে মহব্বত, যারা হজ করছেন, যারা হজ গেছেন আগে, তারা মনে করবেন আপনি যেমন দরজাটা দিয়ে ঢুকতে আছেন, নবীর রওজাটা আপনার বাম পার্শ্বে,
আপনি ঢুকতেছেন কইতেছেন চোখ বন্ধ করে দেখতেছেন কইতেছেন নবী রোজার কাছে গেছেন, পরে পুলিশে একটা লাইন কইরা দিছে, আপনি আগাইতে সবুজ নেটটার কাছে গিয়া সেরা আপনার মনটা হুদুদি হু হু করে কান্দন শুরু করছে। আপনি যেন কইতেছেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কইছেন আপনি কাঁদতে আপনি এই আয়াত রাত কা মনে পড়ে গেছে আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, দুনিয়ার মানুষ আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, সমস্ত জগতের আল্লাহ হইলেন রব, আর আমার নবীজি হইলেন রহমত। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। মুসলমান, এই নবীর কাফেরেরা ছাড়ছে না। আফন চাচা আবু লাহাবে কথা মনে আছে নি? ফদরা কিতা কুশল কইতেন পারবেন কারা? কইতেন পারতেন না, মন দিয়ে শুনেন না। কইছে ইয়া মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নবীর মনটা একবার নরম হয়ে গেছে। এত্রি মানুষের সামনে আবু জেহেলে কইতো মন্ডারে বুঝ দিতাম, আব্বার জানাই দেখা না। আমার আব্বা যদি আব্দুল্লাহ যে বাচ্চা থাকতো, তাহলে আমার চাচা এত বড় গালিটা দিতে পারতো নি আমারে, আমার বিলে ধ্বংস হইতো। আমরা দেশ যেমনে কয়, এটা আরবিতে কইছে আর কি, আমরা দেশ যদি কেউ কই তুই ঠাডা ফুড়া মরস না গেরে, তার মনটা তো একবারে খারাপ হয়ে যায় বগা। কবে আমারে কয় বিবিলে ঠাডা ফুড়া মরতাম, তো এইটাই তো কইছে তুমি ধ্বংস হও, তুমি মরো নাকি। নাউজুবিল্লাহ বলবেন না? নবী যে কান্দা দিছে, আস্তে কইরা উঠটা চইলা গেছে। নবীর লগে সাহাবা ছিল কম, তারা মাইনরিটি, কাফের রইল মেজরিটি। তারপরেও সাহাবারা কইয়া রাসূলুল্লাহ আপনার এত বড় গালিটা দিল, আমরা কি তারে ধইরা লাইতাম নি? তার চাচা, আপনার চাচা দেখ কেনা মাতি না, ধইরা লাইতাম নি? নবী কয় না, ধৈর্য ধরো, সময় আইব, দিন আইব। সব সময় একরকম যায় না। 12 মাস শীত না, 12 মাস গরম না, 6 মাস শীত 6 মাস গরম, 24 ঘন্টা দিনও না, 24 ঘন্টা রাইতও না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। সময় আইব, ধৈর্য ধরো। কথা আমরা কি কিচ্ছু কইতাম না ইয়া রাসূলুল্লাহ? কয় কে কয় কইতাম না, জাগা মতো না বিচার দিয়া লাইছি। সুবহানাল্লাহ কইতাম না? নবীর একটা বিচারের জায়গা ছিল, আমদার আসেনি জায়গাটা। হ্যাঁ, জায়গা মতো বিচার দিয়ে নিরাল হইতা থাকবেন, কারবার দেখবেন কইটা গেছে। আমদার জায়গা আসেনিও এবারা করে ওই যে এটা ফিসে নিছিল হেবারা কো তোরা যে হেবারা না ভাইয়া ভাই আগাইলিস। হ্যাঁ আমিন বলো, জোরে বলে না আমিন। এবার ওই কথা মনে আসেনি? এখন নবীজিরও কইছে ইয়া রাসূলুল্লাহ, তো তারা যে আপনারে এইরকম গালি দিল, আবু লাহাবে আপনার চাচা, তা আমরা কিছু করতাম না? করতাম না কেটা কইছে? বিচার দিয়ে রাখছি না। কই বিচার কি দিয়া লাইছেন? কয় হ, এই বিচার থানাত না, এই বিচার নিম্ন আদালত না, এই বিচার জজ কোর্ট না, এই বিচার সুপ্রিম কোর্ট না, এই বিচার হাইকোর্ট না, এই বিচার আপিল বিভাগে না। বিচার দিয়েছেন আহকামুল হাকিমিন, যিনি বিচারকের বিচারক, ও আল্লাহর দরবারে, ঠিক কিনা? ও আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায়নিও, প্রমাণ আসেনি? সুবহানাল্লাহ কোন নাকি? আল্লাহর কাছে বিচার দিলে ছেলে বসো, আল্লাহর কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়ও। নবী যে বিচার দিছে, আর সাহাবারা সারিগুল দিয়ে বইয়া মন খারাপ আলাপ সালাপ করতে আছে, কেউ কান দে, হ্যাঁ আজ নবীরে ফাত্তর দিটা দেওয়ার, আবার এত বড় গালি দেওয়ার, ধরে তো লাইলাম রে, খালি নবীয়ে না করছে দেখা এমনি আলাপ সালাপ করতেছে। এর ভিতর দিয়া নবীজি কো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সবাই হেফেল চাইতেছে কি তারে, কেউ রিদি দেখি না, কেউ আইলো না, সালাম দিল না। নবীজি আটকা কইয়া বসে ওয়ালাইকুম আসসালাম কেনা। তো নবীজি রেজি গেছে, সাহাবারা গুস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ। আপনি যে কইলেন ওয়ালাইকুম আসসালাম, সালাম দিছে কারা? আমি যা দেখি তোমরা কোনো শব্দ হো না, জিবরাইল আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না?
কারায় পড়ছে জিবরাইল আইয়া সেটা নবীর কানের কাছে জিগা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিচ্ছেন? আরেকবার আর কোনো কাম নাই খাইয়া দেয়া এবার রং সা ছেলেরা তোমরা উঠে কেন ফাঁকে ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কই কে রে? আল্লাহ দিয়ে রায় ফাটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি ফাটাইছে? কি আল্লাহ ওইটা? কি আল্লাহ? আল্লাহ দিয়ে রায় ফাটাইছে। কই কি রায় ফাটাইছে? এবার রায়টা আমরা অনেকে পারি, আমার লগে লগে পড়েন কয়েকজনে, সবাই পারেন, আমার লগে লগে পড়তেন। রায়টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ দিয়ে শুরু করি, ওনারা দিয়ে যেহেতু একটা শয়তান সেটা দূর করা দরকার আছে। তার কাছে বিচার দিলে বিচার পাওয়া যায়। আল্লাহ তো রায় ফাটাই দিছে। আবার খুব খেয়াল করে শুনো, আল্লাহ তাব্বাত, ওই যে নবীজিরে গালি দিছি আবুল আহাবে, কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক, ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক। যেই শব্দটা দিয়া গালি দিছে আল্লাহ এটা মনে রাখিয়া দিছে। কয় তুমি যে শব্দ দিয়া গালি দিছ এই শব্দ দিয়া গালির জবাব দিতে আসি। আল্লাহ কয় তাব্বাত, ধ্বংস হয়ে গেছে। আবুল আহাবে কইছিল ধ্বংস হোক, আর আল্লাহ কয় ধ্বংস হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? ইয়াদা, দুই হাত। কয় হাত? কয় হাত? এখন একটা প্রশ্ন আছে, আল্লাহ দেখা যেটা কইব এটাই কইব, এটা কি কথা? আল্লাহ যে কইল দুই হাত, তো আবুল আহাব ইটা দিছিল কি দুই হাতে না এক হাতে? তো দুই হাত ধ্বংস হইতো করি, এটা কি একটা উচিত বিচার হইল? এই হাতটা কাম লাগলে কুচু কুচু করে নাও, কাম লাগলে ফিটটা লড়া দশ চড়াই নাও, কাম লাগলে ট্রাকের তলে তার হাত দিয়ে তার জাতা দিয়ে ধরে রাখো কেন? কিন্তু দুই হাত ভাঙতো কেন? দুই হাত ভাঙতো কেন? তার কারণ ইটা দিছে এক হাতে, না সেই হাতের দুষ্কৃতা। এখন তিনটা কথা কয়, কয়টা কথা? মুসা আলাইহিস সালাম কষ্ট হইতেছে, সিহন সিহন কথা আছে জহিনা যাইবা। মুসা আলাইহিস সালামে এই আল্লাহ রিজিক, আল্লাহ এই কোনো এলাকার মধ্যে যে আপনি ঝড় তুফান দেন, তখন দি বালা মানুষের ঘরও ভাঙ্গা যায়, খারাপ মানুষের ঘরও ভাঙ্গা যায়। বালা মানুষের দুষ্টা গীতা, ইমাম সাহেবের ঘরও ভাঙ্গা যায়, ফিরসা হুজুরের ঘরও ভাঙ্গা যায়, বদমাস সুর ডাহাইতের ঘরও তো ভাঙ্গে। তো ইমাম সাহেবের দুষ্টা গীতা, আপনি বদমাস সুর ডাহাইতে তার ঘর তুফান দেওয়া ভাঙ্গা লাইছেন, এটা তো আমরা কেউ কিছু কই না। তো ইমাম সাহেবের ঘর ভাঙলো গেলে, আচ্ছা এটা তুমি কয়েকদিন পরে জবাব নিও, এটা অহন মাত্য না, এটা দুমদের তো আমি মনে করে জবাব দেন। আল্লাহর কি কুদরত, কয়দিন পরে মুসা নবীর একটা ফিফরায় কামড় দিছে। কি কথা? আমরা মাতি না যে অন্যায় রে অন্যায় কই না, ন্যায় রে ন্যায় কই না, তেলে রে তেল কই না, পানি রে পানি কই না, অন্ধকার রে অন্ধকার কই না, আলো রে আলো কই না। এর লাইগা গজব যখন আইব ফির সাপ লাট সাপ হুমান করে লাইব ডলার লোকে, ঠিক কিনা? আমারও সারত না কথা যদি না কই। এর লেগে দেখেন না কথা কইতে সময় কেডা রাগ হইব কেডা হসইব, এটা চিন্তার সময় নাই। তো ডরাই দো একজন রে, কেডাইডা? আল্লাহরে ডরাইলে আপনার গণনের সময় আছে আমার? আপনিও যদি আল্লাহরে ডরান আপনিও কেউ গণতেন না, আপনিও কেউ গণতেন না। আপনি কইবেন গণনের সময় নাই, প্রেম চলতেছে আল্লাহর লগে, ঠিক কিনা কয়? খেলা চলতেছে আল্লাহর লগে, গণনের সময় নাই। এত রাইতে জায়গা তো বইয়া রয়েছেন আল্লাহর লগে খেলনের লাগে, কথা তো বাইরে যে গেইতেছে, সমস্যা হইতেছে। তার ইয়ারা বেশি বাইরে গেছে। রাইতাল বাজে একটার উফরে, এই রাইতে রাবিয়া বস্তি উঠতে লাইতো। এই রাবিয়া বস্তির নাম শুনছেন নি? আমার কথা না, রাবিয়া বস্তির নাম শুনছে? এই রাবিয়া বস্তি এই টাইমে উঠতো, সারাদিন মানুষের ঘরে কাম করতো, গরিব মানুষ আছিল, কাম করে সেটা এই রাইতে উঠতো। উঠটা সেটা আর জায়গা কি আলাপটা করে এটা শুনবেন। রাবিয়া বস্তি উঠতে অজু টজু করিয়া তাহাজ্জুদ করিয়া আল্লাহর লগে কথা খেয়াল করেন কি কয়, আল্লাহ ও আল্লাহ তুমি হয়তো চিন্তা করবা সারাদিন আমি আসলাম কো, সারাদিন তোমারে ডাকতে আমার ভাল লাগে না, কত মানুষের হারাহি করে, তুমি সাইরো ফাইল সাউন্ড লাগে, মজা পাই না ডাক্যা। এই রাইতে সবাই ঘুমায়,
পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়ছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, শিশুরা মায়ের বুকে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমাই গেছে, একটা লোকজাগ না নাই। আমি খেয়াল করছি উত্তাডি বেড়াইয়া রাস্তার কান্দাত ঘুমিয়ে রয়েছে, গরু গোয়াল ঘরে ঘুমায়, কেউ জাগ না নাই গো আল্লাহ, তুমি তো ঘুমাও না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তুমি ঘুমাও না, তুমি জোরাও না, আর আমি তো ঘুমার থেকে উঠলাম। আল্লাহ ও, এই টাইমটা খুব বালা টাইম, এখন সবাই ঘুমায়, তুমি ঘুমাও না, আর আমি এখন সজাগ, এখন আলাপ চলতে আছে 1 to 1, তুমি আর আমি। কেউ বিরক্ত করতো না তোমারে, তুমি আমার দিকে খালি চাইয়া থাকবা, তোমার এখন কেউ বিরক্ত করুন না, নাই সব ঘুমাই লাইছে, আমি ঘুমাই না, তোমার আশায় বইয়া রইছে এই টাইমটার লাগিয়া। আল্লাহ ও আল্লাহ, তোমার একটা গোপন কথা কই, তোমার একটা কথা জিগাই, তুমি নিয়ে আবার মনে করো আমি জাহান্নামের তে বাসনের লেগে বোধহয় কানতে আসি। না না না, আমি কি জাহান্নাম চিনিনি, তুমি নিয়ে আবার মনে করো আমি জান্নাতে যাওয়ার জন্য কানতে আসি। না না না, আমি জান্নাতও চিনি না, আমি জাহান্নামও চিনি না, আমার কিচ্ছু দরকার নাই, আমি শুধু চিন্তা করি তুমি কুদ্দুর আমার হয়ে যাও, আমার দিকে একটা নজর দাও আল্লাহ, তুমি আমার দিকে যদি একবার চাও, আমি রাবেয়ার জীবন সার্থক, আমার কিচ্ছু লাগতো না, শুধু তুমি আমার থাইক্য। ওই জমানার পুরুষ আল্লাহর ওলি ছিলেন হাসান বসরি, এই কথা শুনছে হাসান বসরি, রাবেয়া বিলে জান্নাতও চায় না, জাহান্নাম তো বাঁচতেও চায় না। এবার হাসান বসরি কয় দাঁড়াও, কথা বার করতে আসি। গেছে হাসান বসরি, গিয়া সেটা ডাক দিছে রাবেয়া, রাবেয়া গো বাইতা শুনি গো রাবেয়া। দাসী আইয়া কয় আপনি ডাহাডাহি করেন না, আমরা রাবেয়া নামাজ পড়তে আছে। কয় সারাদিন কি আর নামাজ, মনে করো বুঝি না, এবারে নিশ্চয়ই জাহান্নামরে ডরাই লাইছে, জান্নাতের আশা কইরা লাইছে। কয় নামাজ শেষ হইল, কইও কথা শুনতো। নামাজ শেষ হইছে, পরে রাবেয়ায় কয় কেড়ে ডাকাডাকি করেন। কয় শুনলাম তুমি বিলে খালি নামাজ পড়ো, আবার বিলে জান্নাত জাহান্নামের আশা করো না। আচ্ছা রাবেয়া গো, তোমার একটা কথা জিগাই, মনে করো তোমারে আল্লাহ খুশি হইয়া জাহান্নাম দিল, তো কিতা কইবা, তখন কি করবা তুমি? জাহান্নাম বোধ থাহন লাগবো। রাবেয়ায় কিতা কইছে, রাবেয়ায় কান্দে আর কয় হাসান বসরি আমারে পরীক্ষা করো না, আমারে পরীক্ষা করো না, আল্লাহ যদি আমারে ডাক দেয়া রাবেয়া গো, ও রাবেয়া জাহান্নাম যা, আমি একটা সেকেন্ডও দেরি করতাম না, আমি আস্তে করে জাহান্নামের দিকে রওনা দিয়ালাম। যাওয়ার আগে দিয়া ঘাটটা ঘুরাইয়া শুধু একটা কথা জিগায়াম, আল্লাহ ও আপনি যে আমার জাহান্নামও দিতেছেন, আমি কইলাম যাইতে আসি, আপনি খুশি নিও আল্লাহ, আপনি খুশি হইয়া দিতেছেন নি? আল্লাহ যদি কয় হ আমি খুশি হইয়া জাহান্নাম দিতে আসি, সত্য আমি জাহান্নামও যাইগায়াম, যাওনের আগে দিয়া খালি আল্লাহর এইটা কইয়া যায়াম আমি যাইতে আসি, আপনি আল্লাহ আমার লগে আয়ে। আল্লাহ যদি খুশি হই আমারে জাহান্নামও দেয়, আর আল্লাহ যদি ওই জাহান্নামও আমার লগে থাকে, তাইলে এই জাহান্নাম আমার জন্য জান্নাতের চাইতে আরো বেশি দামি, ঠিক কিনা? কথা আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা কি? আচ্ছা বল, যা কইব বল, বই আমার দাঁড়াইতে যে দূর জায়গা লাগে, এই উফুইরা বইতে দূর জায়গায় লাগে। আমি চাইছি অনেক জায়গাতে এরকম চাইছি, মার হাবা কন্যা কেন বাতিয়াদা কথা মনে আছে নিও তো? ইডা দিছে কয়াতে, এই আল্লাহ কয় কয়াত থাকতো না, কেরে কেরে আপনি আমার তো মাইক আছে দেখে আমি যেটা মনে ধরি এটা কয় আপনাকে মাইনা নিবে। আল্লাহ নইলে ক্ষমতা বেশি আর কি, আল্লাহ দুনু আর তার সুরা লাইব, আমরা তার পক্ষে দুইটা কথা কওয়া দরকার আছে না, যে আল্লাহ এক হাত খুশি খুশি করে টুকরা টুকরা করে আলাম, কিন্তু দুই হাতের দুষ্টা গীতা মুফাসসিরিনে কেরাম কয়, ও মুস্তাক ফয়েজি তোমার আহল লই আল্লাহ চলে না তো,
তোমার যে আহল তোমার আহলে তুমি ঠিকই কইছ যে এক হাতে ইটা দিছে আর এক হাতে মারতো গেরে, কিন্তু আল্লাহর যে বুঝ তখন কইলেই বুঝ জ্বালাইবে। আমি কই কন্যা কিতা কই বুঝ হইল মানুষ যখন ক্রিকেট খেলে, কি খেলে, যখন বল করে, বলার যখন বল করে একটা হাত কি গামছা দিয়ে শরীরের লোকে বান্ধা লয়, কথা কয় না, একটা হাত কি গামছা দিয়ে বান্ধা লয়, এক হাতে বল ধরে আর এক হাতে এমনি আগাইতে 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 দুনু হাতে এটা এরকম করে নিলে, তাইলে এই হাতে হেইও কয়, এই হাতে ইডা দেয়, তাইলে এই হাতে জোর ধরে তৈলে ইডারা দূরে যায়। সুতরাং আবুল আহাবে যদিও ইডা দিছে এক হাতে, কিন্তু হেইও কইছে হেই হাতে, মাছ ধরুন্ডার যেই ভাগ ডুলারা হুন্ডারও হেই, আর দিবানি ইডা সুইরা লাগবো তাতে দেখবি। ঘটনা তো ঘটেছে কেতাছে কয়ে লাইতাম রে। এখন ইটা দিছে পরে দুই হাত থাকতো না, এখন আল্লাহ নবীজি মুসকি মুসকে হাসতে আছে, সাহাবারা গিয়া কানতে আছে, নবীরে ফত কইল গেলে। এবার সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কোনো খবর টবর আইছে? কয় বিচারের রায় আইছে, তো বিচারের রায় আইয়াবার। কয় কিতা কইছে ইয়া রাসূলুল্লাহ? কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়াতা। এখন সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ এই কথাটা কি আমরা ভিতরে রাখতে আমরা সরাই দিতাম, কইয়া দিতাম নি বাজারও গিয়া? কয়টা যেহেতু আল্লাহ কইছে আর ভিতরে রেখা লাভ কি, যারে ফাও ডাক দিয়া হনাই দাও যাজ্ঞক সাসার কান পর্যন্ত। এখন যারে ফায় তারে কয় আবুল আহাবে যে ইয়ারে আমরা নবী যে ইটা দিছিল রায় আইছে, তো কয় কি তা কয় তাব্বাত ইয়াদা আবিল আহাবেও ওয়াতা। সৌদি আরবের তার আরবি বুঝেনি, মক্কার তার আরবি বুঝেনি। এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের বউয়ের কাছে, এই কথা যাইতে 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 গেছে আবুল আহাবের কাছে। আবুল আহাবে বইয়া বইয়া মজা মারতে আছে, কয় কিরে ইডাটা যে দিলাম কিরে কয় ভাইসা দুধ মুধ খান না, ইটা যে দিলেন কাছে দি গেল একবারে উফরে দি সই হইল না। কই দিছিলাম তো জুড়ে গেল না কেরে বুঝলাম না তো। কই দুধ মুধ খাইয়া ভাবিরে কই আদর যত্ন করে দুধ মুধ খাওয়াইতো যেন আপনার শরীরের জুটটা বাড়ে। এই আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে দিয়ে এক সাহাবা গিয়া আবুল আহাব কয় কি তা কয় ঘটনা হয়েছে, তো কয় কি, কয় রায় আইছে। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। আবুল আহাবে আরবি বুঝেনি, আবুল আহাবে উঠটা দিছে দৌড়। কর্মী যারা আছিল তারা কি আঞ্জা দিয়া ধরছে, আপনি দৌড় দিলে আমরা কি উপায়, আপনি আমরা নেতা না, আপনি দৌড় দিয়া নিলে আমরা উপায় কিতা। এই কথা কইয়া যখন আঞ্জা দিয়া ধরছে আবুল আহাবে কয় সাইডা দে, কাউ সাইডা দে, আপনি দৌড় দিয়ে গেলে গা আপনি কি ইয়া মোহাম্মদের খোদারে বিশ্বাস করেন? কয় না। তো এবার খোদাই কিতা কইছে এটা শুনেন কিতেন, এই তো শুনে আপনি ডরাইছেন কিতেন। আবুল আহাবে কিতা কইছে? আবুল আহাবে কয় আরে মোহাম্মদেরও তো বিশ্বাস করি না নবী হিসাবে, খোদা হিসাবে হেবাটারে স্বীকার করি না, কিন্তু খেয়াল করে দেখছি এই পর্যন্ত মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। সুবহানাল্লাহ কইতেন না? সুতরাং যখন কইছে তাব্বাত ইয়াদা মনে করলে আমি নাই, চাইলে আমারে চাইয়াদে মনে করলে আমি নাই। মুফাসসিরিনে কারাম কয় আল্লাহ কথা কয় কম বুঝায় বেশি, আবার বুঝার কথা শুই না যাও, আল্লাহ বুঝায় বেশি কথা কয় কম। আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা, আবুল আহাবের দুই হাত নাই, কিন্তু আবুল আহাবের দুই হাতের জায়গাত থাকতো না 6 হাত। কয় হাত? 6 হাত। ছয় হাত কিতা কিতা? তা আমি এই নাম দি কয়াম, আপনারা 1-2 গোনা রাখবেন দেখি 6টা হয়নি। ডাইনাত এক কইবেন না, ডাইনাত এই আওয়াজে গণ হইব, ডাইনাত এবারে দি কয় না, এবারে বোধ হয় 2-এর বেলা কইবা, এবারে কমে নাই, এবারে একের থেকে ওইটা আমরা কামড়ে ফাল দিয়া 6টাত কই আলাই আমি। এটা হ্যাঁ, ডাইনাত বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। কয়টা হইছে? আবার কই হ্যাঁ, ডাইনাত বাম হাত, দুনিয়া আখেরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। এবার আপনার কাছে বিচার সুয়ারুলের তার কাছে, যেই মানুষটা ডাইনাতও নাই, বাম হাতও নাই, দুনিয়াও নাই, আখেরাতও নাই, ছেলে মেয়ে বউও নাই, সম্পদও নাই, তার আছে কিতা? তেদো না, তেদো নাই, তার আর আছে কিতা? তা তো খাইছে ধরা, তে তো ফর্সে মাইন খাইছি ফেল। আমরা শেষের দিকে বোধহয় যাওয়ার দরকার না?
এবার মন দিয়া কথাটা শুনেন ভাই। নবীরা পঞ্চাশ আবুল আহাব নবীর একটা ইটা দিছিল আর গালি দিছিল। এই কারণে যদি আল্লাহ কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, তাহলে আমরা তো কত পরে ১৫০০ বছর আগে পরে আইছি, নবীর কোনো দেখছি না, নবীর বংশের আমরা লোকও না। বায়ু তাইলে আবার চিন্তা করে দেখো, এবার যদি নবীরে গালি দাও, নবীরে লইয়া টিটকারি বারো মস্কারা করো, তুমি তোমার হিসাব মিলাও। ১৫০০ বছর আগে আল্লাহ যদি কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব, এই ১৫০০ বছর পরে তুমি আইয়া যদি নবীরে গালি দাও, এই আয়াত তোমার লাগ্য কামো লাগিয়া বইয়া রইছে। আমি বাংলাদেশের শতকরা ৯২ জন লোক মুসলমান, ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এই দেশ মসজিদের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ পীর মাশায়েখের দেশ, ঠিক কিনা? শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে ২০২৫ সালে গোটা বিশ্বকে যখন বলা হয় কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হয় গ্লোবাল ভিলেজ, তখন আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই, তুমি আমার আম্মারে গালি দাও, আমার কলিজায় লাগলেও কিচ্ছু বলি না। তুমি আমার বাবা তুলে গালি দাও, আমি মেনে নেই। আমার সন্তান মরে যায় রাজপথে পুলিশের গুলিতে, আমরা মেনে নিয়েছি। কিন্তু আমার নবীর নিয়ে কটূক্তি করবা, এই বাংলা থাকার জায়গা হবে না, ঠিক কিনা বলো? কত বড় কলিজা! ৯২ জন লোক মুসলমানের দেশে আমার নবীর নিয়ে টিটকারি মারে, আমার নবীর নিয়ে মস্কারা মারে। মনে রাখবো, ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় নবীর দুশ্মনী করা সহজ। পারলে সুয়ারুলের জমিনে এসে বলো, এই সুয়ারুলের জমিনে এসে পারলে বলে যাও, জীবন নিয়ে ঠেকাতে যাইতে পারবা না, ঠিক কিনা? মস্কারার শেষ আছে, সব কিছুর একটা সীমানা আছে। মন যা চায় তাই কইবা। তোমরা দেশটা লিজ দিয়ে লাইছি না, আমরা মামুর বাড়ি বেড়াইতাম আছি, তোমরা বাহার বাড়ি। তোমার যেমন বাবার বাড়ি, আমারও বাবার বাড়ি। আমার বিএস সিএস আর এস খতিয়ানের ভিতরে বিচাইরা চাও, মুসলমানের নামও আগের থেকে আছে। মুসলমানের ঠিকানা ৭ জমিনের নিচ পর্যন্ত তাদের শিকড়, আর ৭ আসমানের উপর পর্যন্ত তাদের ডালাপালা। সুতরাং মুসলমান হয়তো মাঝে মাঝে স্তিমিত হয়ে যায়, কিন্তু একেবারে নিঃশেষ হয়ে যায় না। ইসলাম জিন্দা হুতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার ঘটনার পরে ইসলাম যেমন জিন্দা হয়, ২৪-এর গণঅভ্যুত্থানের পরে মুসলমানরা স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশে বুক খুলে কথা বলবে। কোনোদিন আর মসজিদের মিম্বার থেকে ইমামকে নামিয়ে দিবে বেজ্জতি করে। আর ওলামায়ে কেরাম যখন ওয়াজ করে কোরআনের মাহফিলে, তোমার বিরুদ্ধে কথা গেলে তুমি মাইক কেড়ে নাও। দিন যা গেছে একেবারেই গেছে, বাধা আসবে তো লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। সুতরাং এই মন্ত্র নিয়ে আজকে মাহফিল থেকে বাড়িতে যেতে হবে যে কোনোভাবেই ইসলামের ব্যাপারে কোনো আপোষ নাই। তোমার আব্বারে গালি দিছে, দিলে দিছে, আমার আব্বারে গালি দিছে, দিলে দিছে, দাদা নবীরে গালি দেবে, এটা তো ইমানের প্রশ্ন, এটা তো ইমানের প্রশ্ন। ইমান থাকবে না, তুমি বেঈমান হইয়া দুনিয়ার থেকে যাইবা। তোমার নবীরে গালি দিলে তোমার যদি কলজাত না লাগে, তুমি ইমান নিয়ে কবরে যাইতে পারবা না, ঠিক কিনা কর? মুসলমানের ইমানের প্রশ্ন। আজকের এই জনসমুদ্র থেকে, এ বিশাল মাহফিল থেকে বিনয়ের সাথে আমার মিনতি, আসুন সবাই মিলে সব বক্তা দিয়ে করে, এটা মাহফিলের ওজন থাকবে। আর আগের বক্তা কালেকশন করে, আমি আবার কি কালেকশন করি? লেখতে পারলে কাগজ থাকলে, যেটার মধ্যে এটা লিখে বই থাকলে সব। তারপরে আমিও মনে করেছি, শুনেন,
আমিও মনে করেছি যে আপনারা যেইভাবে টাকা দিয়েছেন এত বড় একটা মাহফিলে এই খরচে টাকাটা হবে না। আমি বিনয়ের সাথে আমার বিনতি, আমি লম্বা সময় কথা বলি না, আপনি উঠতে না করছিলাম, আমি শেষ করে দেই নেই তো। এত বুদ্ধিমান হইলে চলবেন কেমনে? এত বুদ্ধি হইছে, কান্দাত গিয়া রইছে। আমি মাইকটা সারণের লগে লগে এবারে ঘুরেন দিয়ে বাইরে পড়ে যাবো। আগ্রহী রইছে বাসের তো উঠতে সেটা করে সিটের বরাবর আই পড়ছে। হাত ব্রেক করলে যে বাড়ি খেয়ে এই খবর তো নাই। বাস থামলে উঠন যেত না, ওকে সিটের টু উঠটা মাথায় আইয়া পড়ছে। এত অজ্ঞানের দরকারটা কি? আমি এই প্যান্ডেলটার ভিতরে আমি যখন কোথাও মাহফিলে যাই আমি তো নিজে টের পাই। আমার তো আব্বা নাই। অনেক মানুষ যখন এসে আব্বার কথা কইয়া কান্দে, দোয়া করে, দোয়া চায়, আমার মনটা খুব খারাপ হয়। মাঝে মাঝে মাঝরাতে নাগাইশ গিয়া নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাথাটার কাছে দিয়ে বইয়া আব্বার লোক কথা কয়, আব্বা আব্বা আপনি যে এই কবরও ঘুমান, 3টা মার্কিন চাদর দিয়া ফেসাই আপনার শোয়াইল, আল্লাহ জান্নাতি কোনো বিছনা টিছনা দিচ্ছেন, আপনি কেমনে থাকেন কবরে, কি খান আব্বা? আমি কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আব্বা আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। শোয়ারুলের এই মাহফিল আল্লাহর প্রতিষ্ঠিত মাহফিল। আমি জানি না কার আব্বা নাই, জানি না কার আম্মা নাই, একটা মাত্র লোক চাই, হুজুর দোয়া করে দেন এই মাহফিলটার ভিতরে আমি আমার আব্বার নামে 1,000 টাকা নগদ দিলাম, আপনি দোয়া করে দেন আমার আব্বার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। একটা লোক আছেন, দেন দেন আমার কাছে দেন। সুয়ারুল নিবাসী মোহাম্মদ জামাল, আমার কলজার টুকরা যুবক, তার নগদ কনের লগে লগে 1,000 টাকা দিছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আহা বসেন, আপনি মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মহিউদ্দিন ভাই, আমার বড় মহব্বতের মহিউদ্দিন ভাই, আহা ছেলে মহিউদ্দিন ভাই নগদ দিলেন 1,000। আমি 1,000 টাকা চাইছিলাম। এই প্যান্ডেলটার ভিতরে একজন আর 2জন না, 3 নাম্বারে কে আছো? হুজুর আমি নগদ দিয়া দিলাম 1,000 টাকা। 1,000 টাকা। মিজানুর রহমান সাহেব উনি দিলেন 1,000। 4 নাম্বার 1,000 টাকা কোনো হিসাবে আনার বিষয় না। 4 নাম্বার কে আছো? 1,000। 4 নাম্বার 1,000 টাকা এই প্যান্ডেলটার ভিতরে নাই। হাজারো জনতার মাঝে আব্বার কথা মনে করে, আম্মার কথা মনে করে 1,000 টাকা আমি বেশি চেয়ে ফেলছি। এই প্যান্ডেলটার ভিতরে তো সবাই 1,000 টাকা করে দিলে মরে যাবেন নাকি? ওই যে আমার ভাই আওয়াজ কম করলো, মাসাল্লাহ টেহাবার করে লইছে। হ্যাঁ, জনাব গোলাম মুস্তফা সাবেক চেয়ারম্যান। একটু বসেন ভাই, 2 মিনিট বসেন। গোলাম মুস্তফা সাবেক চেয়ারম্যান, উনি দিলেন 1,000। হ্যাঁ, আলম বাড়িয়ারা উনি দিলেন 1,000। আর কে আছেন মাঠের ভিতরে? নাই। 1,000 টাকা দেওয়ার মতো লোক নাই। অনেক চাইলেই তো আমি 1,000 টাকা টাকা নাকি? আমি যে 1,000 চাইলাম ছোটো করে দিতে চাইছি। আছেন যে আব্বার নামে আম্মার নামে হুজুর 1,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। মোহাম্মদ আবুল কাসেম 2,000 টাকা দিচ্ছে, উনি দিলেন 2,000। আমি চাইছিলাম 1,000। আবুল কাসেম ভাই উনি দিয়ে দিলেন 2,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায়। একটু একটু বসেন, মনের আশা পূরণ করে দাও। চেয়ারম্যান সাহেবের বেআই জনাব মহিউদ্দিন সাহেব উনি দিলেন 2,000 টাকা। আব্দুল মান্নান দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনাবি। আর আছেন 1,000 টাকা চাইছি, আল্লাহর কপাল খুলে দেবে, আল্লাহ ঢেলে দেবে।
এরপরে কে আলোচনা করবে? জি আলোচনা করবে কে? আছে, বসা আছে। কে? খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি আমার ভাই, উনি আসছেন। এরপরে কথা বলবেন। উনি তো আপনাদের এখানে বোধহয় নিয়মিত আরও আগেও আসছেন না? হ্যাঁ, মাশাআল্লাহ। বাস দেখে 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 আরেক ভাই উনি দিলেন 1000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমি।